হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। এটা কিন্তু শুকনো লট চামচাম করেছি, দুধে ভেজানো নয়। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এটা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি, ঘরে থাকা জিনিস, বেশি কিছু নয়। আর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়, সেটাই কিন্তু আমি দেখাবো। তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প করে ঘি দিলাম। আমি কিন্তু এই ঘিটা একটু জাল দিয়ে নেব, মানে অল্প আঁচের ফ্লেমটা দিয়ে নিয়েছি গ্যাসের। এবার এটা কিন্তু দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশি সময় নয়, অল্প। এবার কিন্তু এক বাটির মতো আমি সুজি নিয়েছি, 200 গ্রাম মতন সুজি আছে এখানে। আর ঘিয়ের মধ্যে এটা আমি ভালো করে ভাজতে থাকবো। বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখো, এখানে আমি কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকবো, বেশি দলা পাকিয়ে যাচ্ছে, ঘি দিয়েছি তো তার জন্য। এটা খুন্তি দিয়ে কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দেবো আমি অল্প করে একটু লবণ। লবণটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। বেশি সময় নাড়াচাড়া করবো না বন্ধুরা, একদম লাল করা যাবে না, এটা কিন্তু একটু সাদা সাদা থাকবে। তার মধ্যে দেখো আমি চিনিটা গ্রেট করে নিয়েছি, একটু চিনিটা আধা ভাঙা টাইপের করে নিয়েছি, নিয়ে সুজির সাথে এটা নাড়তে থাকবো। পুরোটা ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে, যাতে দলা দলা না থাকে। পুরোটা এইভাবে নাড়তে থাকবো, খুব সুন্দরভাবে নেড়ে নেবো। আগেই বলেছি, এটা কিন্তু লাল লাল করলে হবে না, এটা কিন্তু একটু সাদা সাদাই থাকবে। বেশি লাল লাল করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, দেখতেও কিন্তু সুন্দর লাগবে না। এবার কিন্তু এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, একটা হালকা উষ্ণ গরম আছে। এবার এই দুধটা কিন্তু আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। এটুকু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। একটু জোরে দিলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না, এটা কিন্তু আস্তে আস্তে দিয়ে তৈরি করতে হয়। যত সময় না এটা শুকনো না হয়, সেইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো। এবার দেখো অনেকটা শুকিয়ে এসেছে, আর একটু নাড়তে থাকবো। আর একটু শুকনো করলে কি হবে, সব থেকে ভালো হবে, তার জন্য কিন্তু এটা আমি নাড়তে থাকছি। এবার এটা আমি একটা পাত্রে লাভিয়ে নেব, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কি হবে বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর হবে, আর খুব সুন্দর একটা সেন্ট হবে আর কি, তার জন্য কিন্তু ঘিটা দেওয়া। এবার দেখো আমি একটা শুকনো থালায় ওটা লাভিয়ে নিয়েছি, নিয়ে এবার যে গুঁড়ো দুধটা আছে, মিল্ক পাউডারটা, সেটা কিন্তু এনে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কী হবে বন্ধুরা, খেতে আরও দুর্দান্ত হবে। এটা কিন্তু আমি হাতে এবার একটু ঘি লাগিয়ে নিয়েছি, ঘি লাগিয়ে নিলে হাতে লেগে যাবে না, তার জন্য ঘিটা দেওয়া। আর ঘিটা দিলে কিন্তু আরও সুন্দর হয়। তার জন্য কিন্তু আমি দেখো একটু গরম আছে, হালকা গরম, বেশি গরমে হাত দেওয়া যায় না, তার জন্য আমি 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ওটা আস্তে আস্তে এটা এর সাথে ভালো করে ভাজবে, ডলে ডলে নিতে হবে, ভালো করে দানা দানা না হবে। ভালো করে ডলে নিলে কি হবে, খুব সুন্দর একটা সফট হবে, আর সুন্দর নরম হয়ে যাবে। আর যে কিন্তু হাতে ভালো করে ডলে, দেখো কত সুন্দর সফট হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, দুর্দান্ত হয়েছে। এবার দেখো আমি এর গায়ে একটু, ডোটার গায়ে আমি একটুখানি ঘিটা লাগিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে করতে, সুন্দর একটা ঢাকনা দিয়ে দেবো। 5-7 মিনিটের জন্য আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রাখবো। এবার কিন্তু দেখো আমার 5-7 মিনিট পরে এসে গেছি, তো দেখো আমি আরেকটু হাতে ঘি নিয়েছি, নিয়ে এটা ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব, মাখিয়ে নিলে কিন্তু সুন্দর হবে। এবার দেখো আমি লট চামচামের আকারে আমি কিন্তু শেপ দেবো সব কটা একইভাবে। কিন্তু ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি, আমি কিন্তু সব কটা এইভাবে লট চামচামের আকারে আমি আমার মতন শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতন করতে পারো, আমি কিন্তু খুব একটা লম্বা লম্বা করিনি, একটু মিডিয়াম সাইজের করছি। এগুলো কিন্তু আমি সব কটা একইভাবে এগুলো করে নেব। দেখো আমার সব কটা শেপ দেওয়া হয়ে গেছে, কত সুন্দর, একদম তুলতুলে নরম আর খুব সুন্দর হয়েছে। এবার আমি গুঁড়ো দুধটা আছে এর মধ্যে একটু ঘি দিয়ে এভাবে করে নিয়েছি দানা দানা মতো। এবার যে গায়ে এইগুলো দুধটা আমি ভালো করে লাগিয়ে সব কটা লাগিয়ে নেবো এইভাবে দুটো। কিছু অন্য কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু সবাই করতে পারবে বাড়িতে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো।
সব কটা কিন্তু আমার সেট দেওয়া হয়ে গেছে। যেরকম নরম সেরকম কিন্তু সুন্দর হয়েছে। আমি কিন্তু একটা এখানে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। দেখো কত সুন্দর নরম আর দুধগুলো, খুব সুন্দর লাগবে দেখতে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার থাকবে।